আমেরিকায় অবস্থিত ছোট্ট একটি সুন্দর শহরের নাম উইসি। এই শহরে প্রতিটা মানুষই খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ করে একদিন সারা শহর জুড়ে ছোট ছোট এলিয়েন পোকা ছড়িয়ে পড়ে, যার ফলে অধিকাংশ মানুষ এক ধরনের অদ্ভুত রোগে আক্রান্ত হয়। আর সেই আক্রান্ত মানুষগুলো সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর ভালো মানুষগুলোকে মেরে তাদের মাংস খেতে শুরু করে। আর সেই শহরে ছোট্ট একটি পরিবারে এই মেয়েটি তার বাবা মা ও বোনের সঙ্গে বসবাস করছিল। একদিন মেয়েটি যখন বাথরুমে বাথটাবে গোসল করছিল, ঠিক তখন এই এলিয়েন পোকা তার শরীরের মধ্যে প্রবেশ করতে যায়। পরবর্তীতে এই শহরের মানুষের সাথে কি ঘটেছিল আর এই পোকাগুলোই বা কোথা থেকে আসলো এবং বিশেষ করে এই মেয়েটির সাথে এলিয়েন পোকাগুলো কি করেছিল, সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন গল্প শুরু করা যাক। এক রাতে যখন সারা শহরে মানুষ ঘুমাচ্ছিল, ঠিক তখন পৃথিবীর বাইরে থেকে একটি এলিয়েন লার্ভা এসে একটি ঘন জঙ্গলের মধ্যে পড়ে। ভোরবেলায় সবাই যার যার মতো কাজে বেরিয়ে গিয়েছিল। ঠিক তেমনি একটি স্কুলে সুন্দরী টিচার পড়াচ্ছিলেন। সুন্দরী টিচারের নাম ছিল স্টারলা। ছাত্রছাত্রীরা সকলেই তার লেকচার মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু একটি ফাজিল ছেলে ক্লাসে মনোযোগ না দিয়ে টিচারের শরীরের ছবি আঁকছিল। যাই হোক, এমন ছেলে প্রতিটা ক্লাসেই থাকে। আপনাদের ফ্রেন্ড লিস্টে এমন ফ্রেন্ড থাকলে কমেন্ট করে জানাবেন। ক্লাস শেষে স্টারলার স্বামী গ্রান্ট তাকে রিসিভ করে নিয়ে যায়। আর এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন, এনার নাম হচ্ছে বিল। সে একজন পুলিশ অফিসার, কিন্তু সে বিবাহিত স্টারলাকে পছন্দ করে। গ্রান্ট এবং স্টারলা দুজনেই বাসায় ফিরে আসে। রাতের বেলায় গ্রান্ট স্টারলার সাথে ঘনিষ্ঠ হতে চায়, তখন স্টারলা তাকে বাধা দেয়। এরপর গ্রান্ট রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে একটি বারে গিয়ে মনে দুঃখ ভুলতে মদ খেতে থাকে। তখন ব্রেন্ডা নামের একটা মেয়ের সাথে তার পরিচিত হয়। তারা দুজন একসাথে মদ খেয়ে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। এরপর দুজনে মিলে একটি ঘন জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলে গিয়ে মেয়েটি গ্রান্টকে কিস করতে শুরু করে। আর তখন গ্রান্ট মেয়েটিকে বাধা দিয়ে বলে, স্টারলা জানতে পারলে সে অনেক কষ্ট পাবে, আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই গ্রান্টের সামনে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়, আর এটা হলো সেই এলিয়েন লার্ভা। সে একটি লাঠি দিয়ে সেই এলিয়েন লার্ভাকে খোঁচা মারে, আর ঠিক তখনই সেই লার্ভা থেকে একটি সুচ এসে তার বুকের মধ্যে ঢুকে যায়। তখন গ্রান্ট ব্যথার যন্ত্রণায় জ্ঞান হারিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এলিয়েন লার্ভাটি তার শরীর এবং ব্রেনের মধ্যে কানেক্ট হয়ে যায়। কিছু সময় পর গ্রান্টের জ্ঞান ফিরলে সে সোজা বাড়িতে চলে আসে। এরপর সে নিজের জন্য আলাদা একটি রুম তৈরি করে সেখানে শুয়ে পড়ে। একটু পর স্টারলার ঘুম ভাঙলে সে গ্রান্টের কাছে গিয়ে গতকাল রাতের জন্য ক্ষমা চায়। এরপর তারা দুজনেই ঘনিষ্ঠ হয়। আর তখন গ্রান্টের বুকের মধ্যে দাগ দেখতে পেয়ে স্টারলা জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? তখন গ্রান্ট বলে, একটি পোকা কামড় দিয়েছে। যাই হোক, এরপর তারা দুজন অনেক ভালো সময় কাটায়। স্টারলা অফিসে গেলে গ্রান্ট একটি মাংসের দোকানে গিয়ে অনেকগুলো মাংস কিনে আনে, আর সেগুলো তার একটি নিজস্ব রুমে তালা বন্দি করে রাখে। স্টারলা বাসায় এসে রুমে তালা লাগা দেখে জিজ্ঞেস করে, এই রুমে কেন তুমি তালা দিয়েছো? তখন গ্রান্ট বলে, আসলে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করেছি। এরপর আস্তে আস্তে গ্রান্টের শরীরে এলিয়েন বাসা বাঁধতে শুরু করে। একদিন স্টারলা যখন গোসল করছিল, তখন এলিয়েনটি গ্রান্টের শরীর থেকে বের হয়ে স্টারলার শরীরের মধ্যে প্রবেশ করতে যায়। তখন গ্রান্ট নিজেকে কোনো রকম ভাবে কন্ট্রোল করে। এরপর গ্রান্ট স্টারলাকে বলে, চলো আমরা আজকে একটা পার্টিতে যাব। স্টারলা ঠিকই পার্টিতে যায়, কিন্তু গ্রান্ট সেই মেয়েটির বাসায় চলে আসে আর মেয়েটিকে বিভিন্ন কথা বলে ইমপ্রেস করে। এই পর্যায়ে মেয়েটির সাথে ঘনিষ্ঠ হওয়ার নাটক করে মেয়েটির শরীরে এলিয়েন প্রজাতি প্রবেশ করে দেয়। মূলত আরো বেশি এলিয়েন জন্ম দেওয়ার জন্য গ্রান্ট এই মেয়েটিকে বেছে নেয়। রাতের বেলায় গ্রান্ট যখন বাড়িতে ফেরে, তখন তার শরীরে আস্তে আস্তে বিকৃতি হতে শুরু করে। স্টারলা এটা দেখে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন গ্রান্ট বলে, অনেকগুলো মৌমাছি কামড় দিয়েছে। পরের দিন সকালে যখন স্টারলা বাইরে যায়, তখন সে দেখে একটি পোস্টার টাঙানো হয়েছে, যেখানে লেখা, অনেকগুলো কুকুর হঠাৎ করে শহর থেকে গায়েব হয়ে গিয়েছে। আসলে গ্রান্ট যে মেয়েটি শরীরে এলিয়েন প্রবেশ করেছিল, সেই মেয়েটি গর্ভবতী হয়েছে, আর এলিয়েনের বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অনেক বেশি মাংসের প্রয়োজন। তাই গ্রান্ট শহরের কুকুরগুলোকে হত্যা করে সেগুলো ওই মেয়েকে খেতে দেয়। পুলিশ সন্দেহজনকভাবে গ্রান্টকে খুঁজতে তার বাড়িতে চলে আসে। তখন স্টারলা পুলিশকে বলে, গ্রান্ট তো এখন বাসায় নেই, সে যখন বাসায় আসবে তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো। পুলিশরা চলে গেলে স্টারলা কৌতূহলবশত সেই তালা মারা রুমে প্রবেশ করে। সেখানে গিয়ে দেখে যে এখানে অনেকগুলো কুকুর হত্যা করা হয়েছে। এটা দেখে স্টারলার বুঝতে একদমই বাকি থাকে না যে গ্রান্ডি এই কাজগুলো করেছে। তখন সে রুমের বাইরে এসে পুলিশকে কল করে, কিন্তু তখন পুলিশ ফোন রিসিভ করছিল না। আর তখন গ্রান্ট জানালা দিয়ে সেগুলো দেখে ফেলে।
তখন গ্রান্ট স্টারলাকে ধরে তার বুক থেকে সেই এলিয়েনের সুচটা স্টারলার শরীরে প্রবেশ করাতে যায়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর গ্রান্টও সেখানে চোখের পলকের মধ্যে পালিয়ে যায়। এরপর পুলিশ অফিসার বুঝতে পারে যে শহরে যতগুলো কুকুর হারিয়ে গিয়েছে সবগুলোকে গ্রান্ট হত্যা করেছে, তাই তাকে খুঁজতে শুরু করে। পুলিশ অফিসার ধারণা করে গ্রান্ট একটি ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে, তাই তারা সবাই প্রস্তুত হয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে বের হয়। তখন স্টারলাও তাদের সঙ্গে যেতে চায়। তখন পুলিশ অফিসার বলে, তুমি ওখানে গেলে তোমার বিপদ হতে পারে। এটা শুনে স্টারলা বলে, যেহেতু গ্রান্ট আমার স্বামী তাই হয়তো আমাকে দেখে সে স্যালেন্ডার করতে পারে। তারপর কয়েকজন পুলিশ অফিসার, শহরের মেয়র এবং স্টারলা সেই জঙ্গলে প্রবেশ করে। সবাই গ্রান্টের জন্য অপেক্ষা করে যে সে কখন বের হবে। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় জঙ্গলের মধ্য দিয়ে একটি স্কুটির মতো কিছু একটা চলাফেরা করছে, আর হঠাৎ করে সেটি একটি গরুকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে। এটা দেখে স্টারলা বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এটা হচ্ছে গ্রান্ট। তখন সে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এরপর আস্তে আস্তে বাকি পুলিশগুলো গ্রান্টকে ঘিরে ফেলে। স্টারলা গ্রান্টকে বলে, দেখো তোমার কিছু হবে না, তুমি আত্মসমর্পণ করো, তোমার চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে। কিন্তু তখন একজন পুলিশ অফিসার গ্রান্টের পেছন দিক থেকে পিস্তল তাক করে, আর ঠিক তখনই গ্রান্ট ওই পুলিশ অফিসারকে চোখের পলকে দুই ভাগ করে মেরে ফেলে, আর গ্রান্ট পালাতে শুরু করে। তখন সবাই মিলে গ্রান্টকে ধাওয়া করে। ঘন জঙ্গলের মধ্যে তাকে খুঁজতে খুঁজতে তারা একটি ঘর দেখতে পায়। ঘরের মধ্যে গিয়ে দেখে একটি মেয়ে সারা শরীর গর্ভবতী মহিলার মতো বিশাল একটা পেটে পরিণত হয়েছে, শুধু তার মুখটা দেখা যাচ্ছে। তখন পুলিশ অফিসার সেই মেয়েকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি হয়েছে, তোমার এই অবস্থা হলো কিভাবে? তখন মেয়েটি বলে, আমার প্রচন্ড ক্ষুধা পাচ্ছে, আমি মাংস খেতে চাই। এরপর মেয়েটি মাংস খাওয়ার জন্য সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকে, কিন্তু হঠাৎ করে ওই মেয়েটির পেট ফেটে হাজার হাজার এলিয়েনের বাচ্চা বের হয়ে আসে। এলিয়েনের বাচ্চাগুলো ওখানে থাকা কয়েকজন পুলিশ অফিসারের নাক মুখের ভেতর দিয়ে প্রবেশ করতে থাকে। তখন কোনো উপায় না পেয়ে পুলিশ অফিসার বিল এবং স্টারলা নাক মুখ ঢেকে রাখে। এ যাত্রায় তারা বেঁচে যায়। তারপর এলিয়েন বাচ্চাগুলো জঙ্গল থেকে শহরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। জঙ্গলের পাশে একটি ছোট্ট বাড়ি ছিল। সর্বপ্রথম এলিয়েনের বাচ্চাগুলো সেই বাড়িতে প্রবেশ করে। এই বাড়িতে এই মেয়েটি তার বাবা মা এবং বোনের সাথে বসবাস করত। মেয়েটি তখন বাথরুমে বাথটাবে গোসল করছিল, আর ঠিক তখনই একটি এলিয়েন পোকা মেয়েটির শরীরে প্রবেশ করতে চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিয়ে বাথটাব থেকে উঠে যায়, আর তখন একটি এলিয়েনের বাচ্চা মেয়েটির মুখের মধ্যে প্রবেশ করে। তখন মেয়েটি এলিয়েনের বাসস্থান এবং নানা ধরনের ভয়ঙ্কর জিনিস দেখতে থাকে। আসলে এলিয়েন যখন কারোর শরীরে প্রবেশ করে তখন এলিয়েনের যে বংশধর রয়েছে পরস্পরের সাথে কানেক্ট হয়ে যায়। পৃথিবীতে এলিয়েনের বংশ বিস্তার শুরু হয়েছে গ্রান্টের মাধ্যমে, সেজন্য মেয়েটি গ্রান্টকেও দেখতে পায়। মেয়েটি অনেক কষ্টে মুখ থেকে সেই এলিয়েনের বাচ্চাকে বের করে, তারপর ইলেকট্রিক শক দিয়ে সেটাকে মেরে ফেলে এবং চিৎকার করে বাইরে বের হয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখে তার মায়ের শরীরে ইতিমধ্যে এলিয়েন প্রবেশ করেছে। পাশের রুম থেকে তার বোন চিৎকার করতে থাকে। মেয়েটি তার বোনকে বাঁচানোর জন্য দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে তার বোনের শরীরেও এলিয়েন প্রবেশ করেছে, আর কিছুক্ষণের মধ্যে হাজার হাজার এলিয়েনের বাচ্চা তাদের বাড়ি ঘিরে ফেলে। তখন মেয়েটি আর কোনো উপায় না পেয়ে জানালা দিয়ে ছাদে চলে আসে এবং ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। তারপর সে দৌড়ে একটি গাড়িতে আশ্রয় নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ গাড়িটি এলিয়েন ঘিরে ফেলে। অন্যদিকে বনের মধ্যে যে পুলিশ অফিসারগুলোর শরীরে এলিয়েন প্রবেশ করেছিল তাদের মধ্যে একজন অফিসার স্টারলার সাথে হুবহু গ্রান্টের মতো কথা বলতে শুরু করে। আসলে যাদের শরীরের মধ্যে এলিয়েনের বাচ্চাগুলো প্রবেশ করে সবাই এলিয়েনের প্রথম বাহক মানে গ্রান্টের সাথে কানেক্ট হয়ে যায়। গ্রান্ট নিজ ইচ্ছা মতোই এলিয়েন আক্রান্ত মানুষদের কন্ট্রোল করতে পারে। এরপর আক্রান্ত পুলিশ অফিসারগুলো স্টারলা এবং মেয়রকে আক্রমণ করতে আসে, আর ঠিক তখনই স্টারলা গুলি করে একজন পুলিশ অফিসারের মাথার খুলি উড়িয়ে দেয়, আর তখন তার মাথার ভেতর থেকে সেই এলিয়েনের বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসে। বাকি এলিয়েন আক্রান্ত পুলিশ অফিসারগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর কোনো উপায় না পেয়ে তারা দুজন সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে সেই মেয়েটির বাবা মা এবং বোন মেয়েটিকে গাড়ি থেকে বের করার চেষ্টা করে। ঠিক তখনই পুলিশ অফিসার বিল সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? তখন মেয়েটির বাবা মা বলে, ওই কিছু হয়নি তো, আমরা আমার মেয়ের সাথে কথা বলছি। তখন মেয়েটি দৌড়ে এসে পুলিশ অফিসার বিলকে বলে, ওনাদের কথা বিশ্বাস করবেন না, ওনারা এখন নিজেদের কন্ট্রোলে নেই। তখন একজন আক্রান্ত ব্যক্তি এসে পুলিশ অফিসারের মাথায় আঘাত করে, ফলে পুলিশ অফিসার মাটিতে পড়ে যায়।
তখন পুলিশ অফিসার সেই লোকটিকে গুলি করে সেখান থেকে মেয়েটিকে নিয়ে গাড়িতে উঠে পালাতে থাকে। তখন তারা রাস্তার মধ্যে দেখতে পায় যে আক্রান্ত পুলিশ অফিসারগুলো স্টারলা এবং মেয়রকে হত্যা করার জন্য তাড়া করছে। তখন তারা তাদের গাড়িতে স্টারলা এবং মেয়রকে উঠিয়ে নেয়। এরপর চারজনে সেখান থেকে পালাতে থাকে। আক্রান্ত মানুষগুলো তাদের পিছন পিছন আসতে থাকে। গাড়িতে উঠে স্টারলা পুলিশ অফিসার বিলকে ধন্যবাদ দেয়। তখন পুলিশ অফিসার বিল পুলিশ স্টেশনে কল করে সাহায্য চায়। যখন সে ফোন রাখে তার কিছুক্ষণ পরেই সেই পুলিশ স্টেশনে সেই এলিয়েনের বাচ্চাগুলো প্রবেশ করে। তখন কেলি সবাইকে বলে যে আসলে গ্র্যান্ড আসলে এলিয়েন নয়, এই এলিয়েনগুলো এসেছে অন্য গ্রহ থেকে। তারপর তারা গ্র্যান্ডের শরীরে সর্বপ্রথম প্রবেশ করে। এগুলো বলতে বলতে হঠাৎ করে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর সবাই অজ্ঞান হয়ে যায়। তখন আক্রান্ত ব্যক্তিরা এসে স্টারলাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। পুলিশ অফিসার এবং কেলি কোনো মতে সেখান থেকে নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। তারপর পুলিশ অফিসার বিল থানার মধ্যে প্রবেশ করে। ঠিক তখনই এলিয়েন আক্রান্ত একটি কুকুর এসে পুলিশ অফিসার বিলের ওপর আক্রমণ করে। কেলি এটা দেখতে পেয়ে পুলিশ অফিসারকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তারপর তারা সেখান থেকে কয়েকটি গ্রেনেড নিয়ে বেরিয়ে পড়ে। তারা লুকিয়ে লুকিয়ে দেখে যে আক্রান্ত ব্যক্তিরা কিভাবে ভালো মানুষগুলোকে খুবলে খুবলে খাচ্ছে। তারা সেই মানুষগুলোকে হত্যা করে একটি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন তারা দুজনে প্ল্যান করে যে আমরা যদি ওদের ফলো করি তাহলে গ্র্যান্ড কোথায় আছে সেটা আমরা জানতে পারবো। তাই তারা দুজনে মিলে আক্রান্ত হওয়া মানুষদের পেছনে পেছনে যেতে থাকে। এদিকে সেই মেয়রের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে আশেপাশে অনেক এলিয়েন আক্রান্ত মানুষ রয়েছে। তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ড তার বিশাল পাইপের মতো লম্বা অঙ্গ দিয়ে মেয়রের শরীরে এলিয়েন প্রবেশ করিয়ে দেয়। অন্যদিকে সারা শহর জুড়ে মানুষের শরীরে এলিয়েন প্রবেশ করতে থাকে। আর আক্রান্ত সব ব্যক্তিরা স্টারলাকে একটি বাড়িতে নিয়ে যায় আর সেখানে সবাই তার সেবা যত্ন করতে থাকে। কিছুক্ষণ পরে স্টারলা জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে অজানা একটি বাড়িতে রয়েছে। এরপর সে জ্বালানা দিয়ে এদিক সেদিক তাকিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন স্টারলা মনে মনে ভাবে সে যদি কোনোভাবে গ্র্যান্ডকে মেরে ফেলতে পারে তাহলে শহরের প্রতিটা মানুষ এই এলিয়েনের হাত থেকে রক্ষা পাবে, না হলে সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। তখন স্টারলা একটি চুল ব্রাশ করা ধারালো হাতল তার শরীরের মধ্যে লুকিয়ে রাখে। এরপর আস্তে আস্তে সেই গ্র্যান্ডের রুমের দিকে যেতে থাকে। সে একটি রুমের মধ্যে গিয়ে দেখে দেয়াল জুড়ে তাদের দুজনে অনেক ছবি রয়েছে। অন্যদিকে পুলিশ অফিসার বিল এবং কেলি আক্রান্ত ব্যক্তিদের ফলো করতে করতে সেই বাড়িতে চলে আসে। তারা জ্বালানা দিয়ে ওই বাড়ির মধ্যে স্টারলাকে দেখতে পায়। তখন দেখা যায় গ্র্যান্ড এখন বিশাল একটি দৈত্য দানবে পরিণত হয়েছে। তখন গ্র্যান্ড স্টারলাকে নিজের মতো করে এলিয়েন বানিয়ে ফেলতে চায়। তখন স্টারলা গ্র্যান্ডকে বলে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি যতই কুৎসিত হও না কেন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই কথাগুলো শুনে গ্র্যান্ড স্টারলার প্রতি মায়া পড়ে যায়। তখন স্টারলা আস্তে আস্তে গ্র্যান্ডের কাছে চলে যায়। এরপর সে সুযোগ বুঝে সেই ধারালো হাতুলটি দিয়ে গ্র্যান্ডের শরীরে আঘাত করে, কিন্তু এতে তার তেমন কিছুই হয় না, বরং রেগে গিয়ে সে তার সেই পাইপের মতো বিশাল অঙ্গ দিয়ে স্টারলাকে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে আস্তে আস্তে করে পুলিশ অফিসার বিল এবং কেলি বাড়ির মধ্যে প্রবেশ করে। ততক্ষণে গ্র্যান্ড স্টারলাকে প্রায় মেরেই ফেলছিল। স্টারলাকে বাঁচানোর জন্য পুলিশ অফিসার যখন গ্র্যান্ডের দিকে একটি গ্রেনেড ছুঁড়ে মারে তখন গ্র্যান্ড তার বিশাল অঙ্গটি দিয়ে গ্রেনেডটি ফেলে দেয়। এরপর পুলিশ অফিসার বিল এবং কেলি দুজনে মিলে গ্রেনেডটি খুঁজতে শুরু করে। যখন পুলিশ অফিসার গ্রেনেডটি খুঁজে পায় তখন গ্র্যান্ড পুলিশ অফিসারটিকে জ্বালানা দিয়ে বাইরে ফেলে দেয় আর গ্রেনেডটি পানির মধ্যে পড়ে সেখানে ব্লাস্ট হয়ে যায়। ততক্ষণে এলিয়েন আক্রান্ত হওয়া শত শত মানুষ ওই বাড়ির দিকে আসতে থাকে। এরপর গ্র্যান্ড স্টারলাকে ছেড়ে দিয়ে পুলিশ অফিসারের শরীরে তার বিশাল অঙ্গটি দিয়ে এলিয়েন প্রবেশ করাতে যায়। তখন পুলিশ অফিসার বুদ্ধি করে গ্র্যান্ডের অঙ্গটি একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, যার ফলে সেই পাইপের মতো অঙ্গটির ভেতর দিয়ে গ্র্যান্ডের শরীরে গ্যাস প্রবেশ করতে থাকে। গ্র্যান্ড তখন তার অঙ্গ দুটি নিজের কাছে নিয়ে আসতে চাইলেও পুলিশ অফিসার বিল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেটাকে ধরে রাখে। একটু পরে গ্র্যান্ড পুলিশ অফিসারকে একটি রুমের মধ্যে নিয়ে আসে আর তখন পুলিশ অফিসার বিল নিজের জীবন বাঁচিয়ে রেখে স্টারলাকে বলে তুমি দ্রুত গ্র্যান্ডকে গুলি করো। তখন স্টারলা বন্দুক হাতে নিয়ে গ্র্যান্ডের দিকে তাক করে। তখন স্টারলা তার স্বামীর প্রতি একটু একটু মায়া হতে থাকে, কিন্তু সবকিছু বিবেচনা করে সে গ্র্যান্ডকে গুলি করে দেয়। যেহেতু গ্র্যান্ডের সারা শরীরে সিলিন্ডার গ্যাস প্রবেশ করেছিল সেজন্য গুলি করার সাথে সাথে গ্র্যান্ডের শরীর ব্লাস্ট হয়ে যায়, যার ফলে গ্র্যান্ডের শরীর ছন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর গ্র্যান্ড মারা যাওয়ার পর যত এলিয়েন আক্রান্ত মানুষ ছিল তারা সবাই মারা যায়। আর এভাবেই এলিয়েনের হাত থেকে পুরো শহর রক্ষা পায়। দাঁড়ান এখনো ভিডিও শেষ হয়নি, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কেমন হয়? ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।